নমস্কার। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবে। ভুলবে না কিন্তু। আজ আমি তোমাদেরকে মা শারদার জীবনের আরেকটি ছোট্ট গল্প শোনাবো। আমাদের মা ছোট থেকেই যে খুব বুদ্ধিমতী ছিল, আর তার মধ্যে ছোট থেকেই যে মাতৃত্ব ভাব দেখা দিয়েছিল তা তো আমরা জানি। কিন্তু ছোট্ট শারদার স্বামী সেবার গল্প কি তোমরা শুনেছিলে? যখন তিনি ছোট ছিলেন তখন শ্রীরামকৃষ্ণকে তিনি কিভাবে সেবা করেছিলেন। তো চলো আজকে ওই গল্পটাই শোনা যাক। বিয়ের 2 বছর পর শ্রীরামকৃষ্ণ তার শ্বশুর বাড়ি জয়রামবাটিতে একবার যান। বিয়ের সময় সারদা খুব ছোট ছিল। বড় হলে সে বয়সের কথা ভুলে যেতে পারে। এবারে শ্রীরামকৃষ্ণের আশাকেই তিনি বিয়ে বলে মনে করতে পারেন। তাই ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন, কেউ যদি জিজ্ঞেস করে বছরে বিয়ে হয়েছে, 7 বছর বলো না, কিন্তু 5 বছর বলো। এইটাই হয়তো মাকে হাতে ধরে জীবনযাত্রা শেখানোর ঠাকুরের প্রথম উদ্যোগ। মা আমাদেরকে পরবর্তীকালে বলেছিলেন যে ঠাকুর আমাকে সংসারে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, এছাড়াও সব কিছু শিখিয়েছে। কেমন ভাবে সলতেটি পড়াতে হবে সেটাও আমাকে ঠাকুর শিখিয়েছে। এইটাই হয়তো তার সূত্রপাত ছিল। এই সময় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম কোথা থেকে একরাশ পদ্মফুল এনে মায়ের পদসেবা করেছিলেন। সারদাকে কেউ শিখিয়ে দেননি, তবু শ্রীরামকৃষ্ণ আসার পর তার পা জল দিয়ে ধুয়ে দিয়েছিলেন, তাকে পাখা দিয়ে হাওয়া দিয়েছিলেন। মেয়েরই স্বামী সেবার বহর দেখে বড়রা তো সবাই হেসে উঠেছিল। এই সময়ে মা শারদা ঠাকুরের সঙ্গে কামারপুকুরে এসেছিল। এরপর শারদা মা জয়রামবাটি থেকে কামারপুকুরে 2বার গেছিল, কিন্তু তখন তার স্বামী শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়নি। তখন ঠাকুর ছিলেন দক্ষিণেশ্বরে তখন তিনি মা কালীকে দর্শনের জন্য কঠোর তপস্যা করছিলেন। ঠাকুর হিন্দুদের, বৈষ্ণব মতের, শাক্ত মতের যত রকম সাধনা হয় সব রকম সাধনা করেছে। এছাড়া তিনি মুসলমান ধর্মের মধ্যে দিয়েও কিভাবে ঈশ্বরকে লাভ করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তা করেও দেখিয়ে দিয়ে গেছে। ভৈরবী, ব্রাহ্মণী, তোতাপুরী, গোবিন্দ প্রভৃতি গুরুজন এসে তাকে এই সময় সাধনা করিয়েছিলেন। সব সাধনাতেই তিনি ভগবানকে বিভিন্ন রূপে দেখেছিলেন, আর সব সাধনের মধ্যে দিয়েই যে এক ঈশ্বরের কাছে যাওয়া যায় সেটাও তিনি এই সব তপস্যা করেই বুঝেছিলেন, আর এই জগতে প্রচার হয়েছিল এই কথা। আজ এ পর্যন্তই। ঠাকুর মা আর স্বামীজির আশীর্বাদ তোমাদের সকলের উপরে বর্ষিত হোক। এর পরবর্তী তোমরা ঠাকুর বা মার জীবনের কোন বিষয়টির ওপরে গল্প শুনতে চাও আমাকে কিন্তু নিচে কমেন্টে লিখে অবশ্যই করে জানাবে। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করব। নমস্কার। ওম শ্রী মাত্রে নমঃ।